জুকো ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 মিটার উচ্চতায় অবস্থিত এই ভ্যালির নাম তোমরা হয়তো খুবই কম শুনেছ। এই জায়গাটি ভারতবর্ষের নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত। এই জায়গাটি সকলের কাছে ফেমাস কারণ এখানকার ন্যাচারাল বিউটি অ্যান্ড এখানকার সিজনাল ফ্লাওয়ারের জন্য। জুকো কথার অর্থ হচ্ছে প্রাণহীন বা নিস্তেজ। একসময় বিশ্বেমার পূর্বপুরুষেরা এখানে একটি গ্রাম প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তখন প্রতিকূল আবহাওয়ার কারণে তারা সেখানে ফসল ফলাতে অক্ষম হয়েছিল। তখন থেকেই এই জায়গার নাম জুকো ভ্যালি। আজকের এই ভিডিওটাতে তোমাদের এই ভ্যালিটা দেখাবো, সাথে তোমাদেরকে ফুল ইনফরমেশন দেবো কিভাবে তোমরা এই জুকো ভ্যালি ট্রেকটা করতে পারো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে ব্লগটা একটা দারুণ ব্লগ হতে চলেছে, কারণ আমার ফাটবে এবং তোমরা মজা নেবে। কারণ হচ্ছে আজকে আমি ট্রেক করব জুকো ভ্যালি ট্রেক। কালকে আমরা ছিলাম হচ্ছে ডিমাপুরে, ডিমাপুর থেকে বাইক চালিয়ে আমরা চলে এলাম হচ্ছে বিশ্বেমার 10 কিলোমিটার আগে এই গ্রামটাতে। এই গ্রামটার নাম এখন আমার ঠিক মনে পড়ছে না, আমি দেখো এখানটায় দিয়ে দিচ্ছি। তো আমরা যে হোটেলটা ছিলাম এই হোটেলটার নাম হচ্ছে আইল হোটেল, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি বিউটিফুল হোটেল। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, পুরো মারাত্মক একটা ভিউ আছে, অ্যান্ড এইখান থেকে পুরোপুরি জুকো ভ্যালিটা কিন্তু দেখা যায়। জাস্ট এইখানটা আছে জুকো ভ্যালিটা। তো চলো গাইস, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আই থিঙ্ক তোমাদের সবার আজকে এই ব্লগটা খুবই ভালো লাগবে। আর আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং সবাই মোটামুটি রেডি। এন্ড হিয়ার ইজ আওয়ার ব্রো অর্ণব, সিনেম্যাটিক গাইড, এন্ড এভরি অ্যাসপেক্ট অফ সিনেম্যাটিক থিং উইল বি হ্যান্ডেলড বাই অর্ণব। এন্ড সাবস্ক্রাইব হিজ চ্যানেল ফকির আউল। তো ফাইনালি ঘড়িতে বাজে হচ্ছে 7:16, এন্ড আমাদের গাড়ি চলে এসছে। দেখতে পাচ্ছ গাইস, এই গাড়িতে করে আমাদেরকে যেতে হবে। এন্ড হি ইজ আওয়ার গাইড। প্লিজ টেল মি ইওর নেম। হ্যাঁ, কেভিন। কেভিন, ওকে, লাস্ট নাইট উই টক। ওকে, কেভিন। এন্ড এটাই হচ্ছে আমাদের গাড়ি। দেখতে পাচ্ছ এখান থেকে এখন ছাড়বে। ঘড়ির টাইম হচ্ছে 7:16। ও মাই গড, চলছে গাড়ি বেলপাহাড়ি। এখনো পর্যন্ত তো এক্সপিরিয়েন্স ভালোই আছে, অ্যান্ড আমরা অনেকটা দেরি করে বেরোচ্ছি। এখন টাইম হয়ে গেছে প্রায় 7:35। গাড়ি কিন্তু বেরোচ্ছে, অ্যান্ড আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটার মজা নিচ্ছি। অ্যান্ড একটা জিনিস মনে হচ্ছে, দুর্গাপূজাতে এবার কলকাতা ছিলাম না, মনে হচ্ছে না ভাসানে যাচ্ছে। মাঝে মাঝে তো বড় দুর্গা মাইকে বলেও দিয়েছি 2-3 বার। দিদির মাস্কটা দেখো, আলাদাই। আল হাবিবি জুকো আও কবিবি। তো পিছনে দেখতে পাচ্ছ চেকপোস্টটা, এখান থেকে পার হেড আমাদের লাগছে হচ্ছে 100 টাকা করে। ড্রোন নিয়ে প্রচুর ঝামেলা, তো তোমরা ড্রোন নিয়ে এসো না, ওরা নিজেরা ড্রোন রেখে দিতে চাইছে। ঠিক আছে, তো লুটছে, বলছে ড্রোন ওড়াতে গেলে 5K লাগবে। মিনি ড্রোন ঠিক নেই, 5000 টাকা নাকি নেবো। অ্যান্ড প্রত্যেকটা ক্যামেরার জন্য 200 টাকা করে চার্জ নিচ্ছে। তো ক্যামেরা ড্রোন রেখে এসো, মোবাইল ফোন নিয়ে এসো। ঠিক আছে, তো এখন ঘড়িতে বাজাচ্ছে 9:10, আর আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে একদম ট্রেক যেখান থেকে শুরু হবে। আমাদের ঠিক পেজে পিছনটা দেখতে হচ্ছে, এখান থেকে আমরা ট্রেক স্টার্ট করবো। কিন্তু ভাই কত নাম দিলাম, ও গলায় ক্যামেরা ঝোলানো ছিল, কোন রকমের ব্যাগে ঢুকালো, গাড়ি দাঁড় করিয়ে। মানে খুব বাজে রাস্তা, এবং অ্যাডভেঞ্চার হয়েছে, ফুল অ্যাডভেঞ্চার হয়েছে, এবং মনে রাখার মতন ট্রিপ কিন্তু এটা হচ্ছে। ঠিক আছে, তো চলো, আর এখানে বেশি বকবক না করে আমরা এখন ট্রেক স্টার্ট করবো। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছ এরিয়াটা, এখানে সব গাড়িগুলো দাঁড়ায় এসে যাবো উপরে, এখন ঘুরবো, এখন মজাই মজা। আর আমার ফাটবে। সো রেডি, আর ইউ রেডি গাইস, আর ইউ রেডি? দাদা যে গাড়ি চালিয়েছে, মানে ও প্রো ড্রাইভার। থ্যাংক ইউ। পজ দিয়া মদ কে মুঁহ সে লেকে এখানে বাইকও আছে, জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, হেভি চালিয়েছে গাড়িটা। মানে রাস্তা তোমরা ইনস্টা360 দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মানে 20%। বাকিটা ক্যামেরা খোলার মতন অবস্থায় আমরা ছিলাম না। আমি ওটাই তো বলছি, আমাদের অবস্থায় ছিল না ক্যামেরা খোলার মতো। তো চলো, এখান থেকে ট্রেক স্টার্ট হবে, বাট তার আগে একটু লাঠি ফুটি জোগাড় করতে হবে যাতে ট্রেকটা করতে পারি। এখানে স্টিকটা নিয়ে এসছো, আমি ট্রেকিং পোল নিয়ে এসেছি। এটা আনতে আমাদের খুব কষ্ট হয়েছে। ঠিক আছে গাইস, তো আমাদের ট্রেক এখান থেকেই স্টার্ট হলো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:21। ঠিক আছে, তো বলছে 3 ঘন্টা ট্রেক, আমার অনেকে 2 ঘন্টাও লাগে। আমরা শর্টকাট নিচ্ছি না, শর্টকাটও আছে, আর শর্টকাট খুবই স্টিফ। তো আমি লাঠি নিয়ে নিয়েছি একটা, লাঠি নিয়ে হাঁটতে আস্তে আস্তে উপরে যাচ্ছি। সবাই বলছে বিউটিফুল ট্রেক, বাট দ্য থিং ইজ অনেকটা রাস্তা। এনজয় দ্য ব্লগ। এরকম লাইন দিয়ে ট্রেকিং করছি, আমাদের পিছনে বাহিনী আছে, এরকম চলো সেনাবাহিনী। তো গাইস, এবার রাস্তাটা দেখো, এবারে সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। এতক্ষণ রাস্তা প্লেনই ছিল, এবার সিঁড়ি। ও গড, এবারে আমার অগ্নি পরীক্ষা। চলো এবারে অগ্নি পরীক্ষা দিই। খুব সরু রাস্তা, দেখতে পাচ্ছ গাছ। ও বাবা, এই পাথর দেখে পাথর হরকাচ্ছে। রাস্তা খুবই সরু, খুব সরু রাস্তা, বাট রাস্তাটা সুন্দর। তো রাস্তাটা দেখতে পাচ্ছ প্রচন্ড স্টিফ। এখান থেকে আমাদের উঠতে হচ্ছে। ওয়াও গাইস, জাস্ট সি আই লাভ ইউ। তুই আবার
তু বললি কেন? তো বেশ মজা হচ্ছে আপাতত এখনো পর্যন্ত। এই জায়গাটা দেখো জাস্ট, कैसे जाएंगे भाई, ऐसे कैसे जाएंगे, कैसे जाएंगे বাবা, জানা তো হোগা। এই হচ্ছে আমাদের দাদা, একে বলে মানে রিয়েল ম্যান উইথ বলস। সুদীপ্তাদি আছে, এই যে সুদীপ্তাদি খুব হাঁপিয়ে গেছে, বিশাল একটা ব্যাগ নিয়ে এসেছিল। রতনদীপদা নিজেরটাও নিয়েছে, সঙ্গে সুদীপ্তাদিরটাও, আর নিজের বউয়েরটাও। তো আমরা এখানে চলে এসেছি একটা রেস্টিং পয়েন্টে। এই দাদারা হচ্ছে দিল্লি থেকে আমাদের সাথে একসাথে ট্রেক করছে এবং আমাদের সাথে একসাথে ফ্রড হয়েছে ওদের। ফ্রডের গল্পটা তোমাদেরকে বলিনি, পরে বলবো। কি সুন্দর আমরা উঠছি, বাট রাস্তার মাঝখানে কিন্তু খুব বাজে বাজে জায়গা ছিল, সেগুলো আমাদের পার করতে হয়েছে। আর আমি ভেবেছিলাম আমি তো পারবোই না ট্রেক করতে, বাট আমি দেখছি ভাই কি ট্রেক করছি ভাই, আই এম স্ট্রং ম্যান, আই ডোন্ট নো বিফোর। আমার শুশুনিয়া ট্রেক করতে কষ্ট হয়েছিল, আমি দেখি এটাই উঠে যাচ্ছি আমি টুকটুক করে, কোনো অসুবিধা নেই। চলো চলো ওটা যাক খবরে। কেমন এনজয় হচ্ছে? দারুন, বাংলা বুঝছে এরা। আমরা খুব সুন্দর ট্রেক করছি আর বেশিটা নেই, এখান থেকে আর একটু বলছে সবাই যারা নামছে বলছে আর একটুখানি এরকম রাস্তা আছে, তারপর পুরো প্লেন রাস্তা এন্ড ভিউ দেখবে তারপর তোমরা, ফাটাফাটি ভিউ। এন্ড অর্ণব ইজ আ ভেরি গুড গাই, ভেরি ভেরি গুড। কেন ভাই? সত্যি বহুত সাপোর্টিভ তুমি। আমি তুমি সাপোর্টিভ লোক। খাবার আছে। থ্যাংক ইউ গাইস। তো চলো আর একটু কষ্ট করে নিই, তারপর আমার তো এখনো পর্যন্ত এতটা কষ্ট নেই গাইস, সত্যি কথা বলছি। আমি বুঝতেই পারিনি যে আমি এত ইজিলি আমি করে ফেলবো এতটা। আবার পেয়ে গেছি। আমার প্রচুর এনার্জি লাগছে, এখন খিদে পাচ্ছে, তো আমি একটু বাদাম নিয়েছিলাম, হালকা বাদাম, ঠিক আছে, খেয়ে উপর দিকে উঠবো। তো চলো গাইস লেটস গো। কোন হলো ট্রেক? ভালো, খুব এনজয় করেছি। ওকে ওকে, ভালো করে এনজয় করব। লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল। ধীরে ধীরে ধীরে। শুভ বিজয়া দশমী, শুভ বিজয়া দশমী। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি। আবার হবে। আমরা পৌঁছে গেছি এখান থেকে সমতলে। সো ভেরি বিউটিফুল প্লেস। कैसे जाएंगे? यही पथ है क्या? यही रास्ता है? ऐसे नहीं जा सकते? नहीं। सब ट्रेक बार जुकू ट्रेक एक बार। ये 3 मिनट का ही खराब है ना? আসো ইয়েস। দীপধারা এতক্ষণ বলছিল না হবে না, আমি একাই সব করি। আর এখানে দেখো পাহাড়ের মাঝখানে কত সুন্দর একটা গ্যাপ আছে, এখানে ড্রোনটা ওড়ানো যেত। দিস প্লেস ইজ অসম। তো আমরা এখন চলে এসেছি প্লেনে, এখন পুরো প্লেন রাস্তা, এখান থেকে হেঁটে যেতে হবে। চারপাশে জমিগুলো দেখছে আমাদেরকে আটকে দিচ্ছে যাওয়ার জন্য, এন্ড প্রচুর ভালো লাগছে এবারে, কারণ এবারে শুধু হাঁটা এন্ড হাঁটা, ঠিক আছে। খুব ভালো হচ্ছে ট্রেকটা আজকের, এন্ড পজিটিভ পিপলস আর দেয়ার, সবাই ট্রেক করে, সবার প্রচুর এক্সপিরিয়েন্স। আমি সেখানে নবিশ, সবার মাঝে ট্রেক করে খুবই ভালো লাগছে, এন্ড অর্ণব ইজ হেল্পিং আ লট। থ্যাংক ইউ সো মাচ অর্ণব। গাইস গাছগুলো দেখো কিভাবে আমাদের ঘিরে ফেলেছে। This trek is not that easy. কি ভাই গাছগুলো হেভি লাগছে, কিন্তু আমাদের ড্রোন শট নিতে দিচ্ছে না, বলছে 15,000 টাকা লাগবে ড্রোন ওয়ালা। খবরে দেখতে পাচ্ছ গাছগুলো, ওয়াও ম্যান ওয়াও। চারিদিকে আবার ফগ পড়ে যাচ্ছে। চলো তো বন্ধুরা, এখন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, মানে মারাত্মক দেখতে পাই এই জায়গাটা, এন্ড আমরা খুব মিস করছি ড্রোন শটটা নিতে পারছি না, কারণ এই জায়গাতেই ড্রোন উঠলে যা লাগতো না, তবুও আমরা চেষ্টা করবো ড্রোন শট নেওয়ার। ড্রোনটা ওর কাছে, অর্ণবের কাছে। তো কিন্তু কেলভিন বলছে যদি ড্রোন শট মানে তোলো তাহলে 15,000 টাকা ফাইন দিতে হবে। 5,000 টাকা ছিল, 15,000 টাকা ফাইন। তোমাদের কেমন লাগছে এখন? আমি এতক্ষণ মরে গেছিলাম, প্রথমে 1 ঘন্টা 40-50 মিনিট মরে গেছিলাম, কিন্তু এখন এই ভিউ দেখে মনে হচ্ছে না সার্থক, হাতাটা সার্থক। আমি এরকম জায়গায় বারবার মরতে রাজি আছি। আমি 100-200 বারও মরে যাবো এর জন্য। আর এখানে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। দিস প্লেস ইজ বিউটিফুল। সত্যি 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 খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। নামবো কি করে? ছেড়ে দাও। আসো আসো, ভেরি ইজি, জাম্প ম্যান জাম্প, ইজি। গাইস সি দ্য জুকু ভ্যালি, অসম ম্যান, অসম প্লেস। যদি না আসতাম, আমি কালকে ভাবছিলাম যে আমার হ্যাট্রিক হয়ে যাবে জার্নিটা, ফেরার পথটা, তো জুকু না করেই চলে যাই। তো একটা মনে ভাবনা আসছিল, বাট এটা না করে গেলে ভাই অনেক কিছু মিস করে যেতাম। সো গাইস ভিউটা দেখো ভাই, একদম এক কথায় অসাধারণ। এন্ড ফটোগ্রাফার, তোমার কেমন লাগছে? আরে ভাই বলে কথা নেই আর। হ্যাঁ বলে কথা নেই, কিন্তু একটু মানে এখানকার লোকজন আমি ড্রোন উড়াবো, ও নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কন্ট্রোল করতে পারছি না ভাই। বাট 5,000 টাকা দিতে হবে, মানে দিতে হতো, বাট এখন দিতে হবে 15,000 ফাইন যদি ড্রোন উড়াতে হয়। সামনে আতঙ্কবাদী একটা যাচ্ছে,
গাইস তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ঝর্ণা এই মাঝখানে, ট্রেকিং এর মাঝখানে। এই জায়গাটা খুব ঠান্ডা জায়গাটা, ঝর্ণার জন্য খুব সুন্দর লাগছে। আর রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তা নেই, মানে আমরা তৈরি করে করে যাচ্ছি রাস্তায়। অ্যান্ড এক্ষুনি বলটা কামড় দেবে, সুস্থ দেখি। ঠিক আছে চলো, দেখা হচ্ছে তোমার সাথে একটু পরে। Guys, this trek is so beautiful. Really guys, really beautiful. And আমরা ড্রোন উড়াতে পেরেছি গাইস সাকসেসফুলি। তো তোমরা ড্রোন শটটা এবার এনজয় করো। তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ 3টে ক্যামেরা এখানে অন আছে। আমরা অনেকটা ট্রেক করে চলে এসেছি, আর মাত্র আধ ঘন্টা মতন বাকি। এন্ড এই ভিউটার জন্যই আসা ভাই এখানে, এই ভিউটার জন্য যে দেখতে পাচ্ছ সেটা ভাঙা ভিউ। দাদা আমাদের গাড়ির পিছনে ঝুলতে ঝুলতে আসছিল, বাট এখানে এসে দাদার এখানে কাটা হয়ে গেছে এবং এবার নামবে। আব উতরেঙ্গে না আবি? হ্যাঁ দারুন দারুন, দাদাদের পায়ে স্পিড আছে ভাই, বলতে হবে। গাইস এই ভিউটার জন্য তো জুকু ভ্যালি এসেছিলাম, তাই নয় কি? জুকু ভ্যালি জিন্দাবাদ। কি হলো? লাভলি ভিউ ম্যান, দারুন দারুন। এন্ড মেঘগুলো যেভাবে সেজে উঠেছে না, দারুন লাগছে। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ক্যাম্প সাইটে। এন্ড দ্য ক্যাম্প সাইট ইজ ভেরি বিউটিফুল। সত্যি কথা বলছি, একদম কষ্ট হয়নি, খুব সুন্দর ট্রেক করেছি। অন্য সবার বেশ কষ্ট হয়েছে, বাট ইয়োর বয় নীল ইজ স্ট্রং ম্যান। দেখবে জায়গাটা কিরকম, জাস্ট দেখো। দিস ইজ দ্য প্লেস যেটার জন্য এতক্ষণ আমরা ওয়েট করেছিলাম। এন্ড নাও রিল্যাক্স। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি, একদম পৌঁছে গেছি। আমরা ডরমেট্রি পেয়েছি। ডরমেট্রিটা মোটামুটি ঠিকই পরিষ্কার, সবাই বলছিল বেশ নোংরা টোংরা হবে, বাট ঠিকই আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ম্যাট পেতে দিয়েছে, সঙ্গে আমাদের লাগেজগুলো এখানে। আর স্লিপিং ব্যাগ তো আমরা নিয়ে এসেছি, স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে যাবো, রাত্রে একদম আরামসে ঘুমাবে। আর আমি পুরো নেটফ্লিক্সে ডাউনলোড করে নিয়ে এসেছি, এখন রাত্রিবেলায় পুরো নেটফ্লিক্সে সিরিজটা শেষ করবো। নার্কোস এখন আমি সেগুলো দেখবো। আর আমরা এত দেরি করে এসেছি, আমরা খাবারে কিছু পাইনি। খাবারে জাস্ট দেখতে পাচ্ছ, জাস্ট অনলি ম্যাগি। আর এই ম্যাগির দাম হচ্ছে 80 টাকা। তো এটা খেয়ে এখন আমাদের চালাতে হবে। আর ওরা যেটা বললো রাত্রিবেলায় আমরা রাইস পাবো হোপফুলি। তো দেখা যাক রাত্রিবেলা রাইস পাই নাকি। রাইস ছাড়া কিন্তু আমি বাঁচতে পারবো না মেবি। আরে একদিন পুরো সারাদিন না খেয়ে তো তো রাত্রিবেলা আমি ভাত দিতে হবে। আমি ডিম দিতে বললাম, ডিমটা কোথায় গেল আমি জানি না, দেখা যাক। আমি এসেছি কিচেনে। এন্ড হোয়াট ইজ ইউর নেম? কিন্নি। এন্ড হি ইজ ভেরি হ্যান্ডসাম গাই। এন্ড আমাকে বললাম অমলেট বানিয়ে দিতে, তো এই অমলেট হচ্ছে আমার জন্য। এন্ড ইট ইজ 80 রুপিস। তো অনেক স্ট্রাগল করে অনেক মাল নিয়ে উপরে আসতে হয় এবং এখানে এনে তারপর সেটা সেল করতে হয়। সো এটা তো প্রাইস বাড়বেই না। आप खुद ही जाते हो ना, कोई लेके आते हैं आपके लिए? नहीं, 50 लोग लेके आते 40 लोग लेके आते हैं, उसको पैसा देना पड़ता है तो। और आपका घर क्या है? यही है? नहीं, जखमा में। जखमा में है। ओके। तो डबल ডিমের অমলেট হচ্ছে 80 টাকা দাম। দেখি খাই, খিদে পেয়েছে। তো গাইস এইভাবে রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে। জাস্ট দেখো খাবার দিয়ে দিয়েছে এরকম ভাবে। অ্যান্ড এখানে সবাই খাচ্ছে। কথা বলতে যেই বলেছে খাবার দেবে, এখন কটা বাজে জানো? এখন বাজে 6:30। অ্যান্ড যেই বলেছে খাবার দেবে, সবাই গিয়ে দাঁড়িয়ে পড়েছে কিচেনে। অ্যান্ড পুরো ভিড় ভাই, দুর্গাপূজার লাইন দেখেছো? তার থেকেও বড় লম্বা ভিড় আছে। আর কাড়াকাড়ি করছে, যে মানে খাবারের অভাব লেগেছে, খাদ্য অভাব লেগেছে। ঠিক আছে, এরকম ফিল হচ্ছে। এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ প্লেট পুরো সাফ। এখন থালা ধুয়ে কিচেনে দিয়ে এবার রাত্রিটা ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আই থিঙ্ক তোমাদের খুব মজা লাগছে। তো চলো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:17 আর আমি পৌঁছে গেছি হচ্ছে একদম জুকু ট্রেক, যেখান থেকে শুরু করেছিলাম আমরা সেই জায়গাটা। এখান থেকে আমাদের জুকু ট্রেক শুরু হয়েছিল। অ্যান্ড এখানে আমাদের জুকু ট্রেক খতম হয়ে গেল। অ্যান্ড আই থিঙ্ক তোমাদের সবার এই জুকু ট্রেক খুবই ভালো লেগেছে, কারণ জায়গাটাও খুব সুন্দর ছিল। অ্যান্ড ডিফারেন্ট কিছু ট্রাই করলাম প্রথমবার। তো বন্ধুরা তোমাদের যেরকমটা প্রমিস করেছিলাম ভিডিওর শুরুতে, যে এই ভিডিওর ফুল ইনফরমেশন কিভাবে তোমরা জুকু ভ্যালি পৌঁছাবে, শর্টে তোমাদেরকে জানাবো কিভাবে তোমরা জুকু ভ্যালি ট্রেকটা করতে পারো কলকাতা থেকে। কলকাতা থেকে জুকু ভ্যালি যাওয়ার জন্য তোমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে হচ্ছে ডিমাপুরে। তো ডিমাপুর যাওয়ার জন্য তোমাদের প্রায় 3টে উপায় আছে। একটা হচ্ছে আমাদের মতন তোমরা বাইকে করে যেতে পারো, যদি সেটা না যেতে চাও তাহলে তোমরা যেতে পারো হচ্ছে ট্রেনে করে। অ্যান্ড সেটাও যদি তোমরা না যেতে চাও, আরো পয়সা তোমাদের কাছে থাকে অ্যান্ড টাইম খুব কম থাকে, তাহলে তোমরা ফ্লাইটে করে যেতে পারো হচ্ছে ডিমাপুর। অ্যান্ড ডিমাপুর থেকে তোমাদেরকে একটা গাড়ি ধরতে হবে। আর বাইক নিয়ে গেলে তোমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি যেতেই পারো, বাট তোমাদের কাছে যদি বাইক না থাকে তোমরা ওখান থেকে একটা 4 চাকা ভাড়া করে ওখান থেকে চলে যাবে হচ্ছে ভিসেমা। আমরা ভিসেমা থেকে আরেকটু আগে গিয়ে কি গুয়েমা বলে একটা জায়গা আছে, সেখানটায় আমরা রেস্ট করেছিলাম, একদিন পুরো হল্ট করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। তো তার পরের দিন ভোর বেলায় আমাদের জন্য একটা 4 চাকা গাড়ি এসেছিল, তোমরা দেখেইছো এই ভিডিওটাতে। তোমরা 4 চাকা পেয়ে যাবে ওখান থেকে, বা ওই হোটেল যেখানে আছে হোটেলের মালিকের নাম্বার কিন্তু আমি দিয়ে দিয়েছি, বা হোটেলের যে নাম্বারটা দিয়ে দিয়েছি তাকে বললেই সে কিন্তু তোমার জন্য গাড়ি অ্যারেঞ্জমেন্ট করে দেবে পরের দিন সকালবেলার জুকু ট্রেকে যাওয়ার গাড়ি। এবারে তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসবে যে জুকু ভ্যালি ট্রেক করতে টোটাল কত টাকা খরচা পড়তে পারে। জুকু ভ্যালি ট্রেক করতে গেলে তোমাদের দুটো উপায় আছে। একটা হচ্ছে এজেন্টের থ্রু
থ্রুতে যাওয়া, আরেকটা হচ্ছে নিজে প্ল্যানিং করে নিজের মতো যাওয়া। তো আমি বলবো যে এজেন্টের থ্রুতে না দিয়ে নিজে যাও, তাহলে অনেক পয়সাও বাঁচবে অ্যান্ড তোমার ইচ্ছা মতন তুমি ঘুরতে পারবে। তো এজেন্টের থ্রুতে যদি তুমি যেতে চাও তাহলে তোমার খরচা পড়বে প্রায় 6 থেকে 8 হাজার টাকা, আর নিজে যদি তুমি পুরো প্ল্যানিংটা করো তাহলে তোমার 3 হাজার টাকার মধ্যে থেকে 4 হাজার টাকার মধ্যে কিন্তু তোমার সবকিছু হয়ে যাবে। এইবারে আরেকটা বিষয়, জুকু ভ্যালির যে উপরে যেখানে আমরা ডরমেটারিতে ছিলাম, তো সেখানে খরচা কিরকম। একটা কথা শোনো, জুকু ভ্যালির উপরে খাবার দাবারের দাম অনেকটাই বেশি, তাই জন্য তোমাকে ম্যাগি এবং ভাত ডাল এইসব খেয়েই তোমাকে কাটাতে হবে। তো সেগুলো অনেকটা হাই প্রাইসে পাওয়া যায় এবং প্রত্যেকটা সিজন এবং প্রত্যেক মাসে ওই জিনিসপত্রের দাম কিন্তু কম বেশি করে। তো সেগুলো কিন্তু তোমরা ম্যানেজ করে নিও। প্রায় ধরে নিও আমি ডিম খেয়েছিলাম, ডিমের অমলেট 80 টাকা, ডবল ডিমের অমলেট, তাহলে বুঝতেই পারছো কিরম পরিমাণে দাম হতে পারে। তোমরা যা কলকাতায় পাচ্ছ তার 3-4 গুণ দাম কিন্তু ওপরে। অ্যান্ড তোমাদেরকে আমি বলবো ওখানে যে ডরমেট্রি আছে, ডরমেট্রি বলে কিছুই নেই, পুরো একটা খোলা হল ঘর আছে, সেখানে তোমাদেরকে একটা ম্যাট পেতে দেবে। ওই ম্যাটের জন্য তোমাদেরকে দিতে হবে হচ্ছে 100 টাকা। অ্যান্ড তোমার স্লিপিং ব্যাগ কিন্তু তোমার গাইডই তোমাকে দেবে। তো গাইডকে তুমি যদি 100 টাকা দাও তোমাকে স্লিপিং ব্যাগ দিয়ে দেবে। তো স্লিপিং ব্যাগের ভিতরেই তোমাদের শুতে হবে, কারণ জুকু ভ্যালির ওপরে কিন্তু অনেকটা ঠান্ডা হয়। 200 টাকায় তোমাদের কাম পুরো তামাম। অ্যান্ড ওখানে ডরমেটরি চার্জ হয়তো 50 টাকার মতো নিতে পারে। টোটাল তোমার 250 টাকার মধ্যে কিন্তু জুকুর ওই ট্রেকটা হয়ে যাবে। অ্যান্ড তোমরা যারা কাপেল যেতে চাইছো বা তোমরা থাকতে চাইছো না ওখানে, যে আমরা ডরমেটরিতে থাকবো না, তোমাদের জন্য টেন্টের অপশনও আছে, ওখানে একটা কটেজের অপশন আছে, বাট সেগুলো কিন্তু অনেকটা হাই প্রাইস। তো আমি বলবো ডরমেটরিতে যাও। অ্যান্ড আমাদের সাথে একটা মুম্বাই থেকে কাপেল এসেছিল, তারা আমাদের সাথেই ডরমেটরিতে ছিল, কোনো কিন্তু অসুবিধা আমাদের হয়নি অ্যান্ড আমরা কমফোর্টেবলি ছিলাম। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখা ভালো, আমাদের সাথে কিন্তু একজন গাইড গেছিল যার নাম ছিল কেভিন। তো কেভিনকেও আমাদের টাকা দিতে হয়েছিল, কেভিনকে আমাদের দিতে হয়েছিল প্রায় 1,500 টাকা, বাট কেভিন আমাদের থেকে কিন্তু 2,000 টাকা চেয়েছিল। আমরা অনেক বার্গেনিং করে কিন্তু কেভিনকে গাইড হিসেবে নিয়ে গেছিলাম। বাট আমরা যখন জুকু ট্রেক করে পুরো কমপ্লিট করে ফেলেছি তখন আমাদের রিয়েলাইজ হয়েছিল যে কেভিনকে আমরা না নিয়ে গেলেও কিন্তু পারতাম, কারণ অনেক লোক ওখানে ট্রেক করে উপরে যাচ্ছে এবং তাদের সাথে সাথে গাইড আছে। তো আমরা যদি তাদেরকে ফলো করে পিছন পিছন চলে যেতে পারতাম তাহলে কিন্তু আমাদের কোনো গাইডেরই দরকার পড়তো না। এবার তোমরা যদি রিস্ক না নিতে চাও তাহলে তোমরা গাইড নিয়ে নিতে পারো। গাইড তোমরা হোটেলের মালিককে যদি বলো যে আমার গাইড লাগবে, সেই কিন্তু তোমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে দেবে। গাড়ি এবং গাইড সবকিছু কিন্তু হোটেলের মালিক অ্যারেঞ্জমেন্ট করে দেবে। অ্যান্ড কেভিনের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো ওকেও ফোন করে নিলে ও তোমাদেরকে গাইড জোগাড় করে দেবে, বা ও নিজে অ্যাজ এ গাইড তোমাদের সাথে যেতে পারবে। বাট আমি বলবো গাইডের কিন্তু সেরকম কোনো দরকার নেই। তো এখানে পটারও তোমরা নিয়ে যেতে পারো। পটার তোমার ব্যাগ বয়ে, তোমার জলের বোতল বয়ে বা তোমার সবকিছু বয়ে কিন্তু ওপরে নিয়ে যাবে। অ্যান্ড অনেক সময় গাইডরাও পটারের কাজ করে প্লাস গাইডের কাজ করে, তো দুটো কাজের জন্য কিন্তু তাদের ডাবল চার্জেস তোমাদের থেকে নেবে। তো এই জায়গাগুলোতে তোমরা যদি বাজেটটাকে কমাতে পারো তাহলে কিন্তু তোমরা অনেকটা বাজেট কমিয়ে নিতে পারবে এই জুকু ভ্যালি ট্রেকে। তো এই পুরো জুকু ভ্যালি ট্রেকটা যদি আমি আবারও করতে যাই তাহলে আমার কিন্তু 3 থেকে 3,500 টাকার মধ্যে আমি পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবো। তো তোমাদেরকে বলবো কম খরচায় জুকু ভ্যালি কিন্তু এইভাবেই তোমরা ঘুরতে পারো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করবো। আই থিঙ্ক তোমাদের ইনফরমেশন গুলো কাজে লাগবে। অ্যান্ড আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে অ্যান্ড ইনফরমেটিভ লেগেছে। তো ভিডিওটাকে লাইক করে দিও এবং নিচে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে অ্যান্ড তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতেই হবে। অ্যান্ড তোমাদেরকে বলবো অবশ্যই যেও লাইফে একবার জুকু ভ্যালি ট্রেক করতে। অ্যান্ড দিস ইজ মাই হাউস, তৈরি হচ্ছে। তো এখানটায় এসে আমি লাস্ট ভিডিওটা শুট করলাম, কারণ ঘরের মধ্যে মা টিভি চালিয়ে রেখেছে, সিরিয়াল টিরিয়াল দেখছে, তো সবাইকে ডিস্টার্ব করতে চাই না। আমার নতুন স্টুডিও এবং ঘর তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা, বাই বাই।